নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন মিনি এখন খাচ্ছে ক্যাট ফুড, মানে ওর প্রিয় খাবার। আর সঙ্গে ওর সাথে জলও দেওয়া আছে, আরও আছে ওপরের ঘরে। তো অনেক দিন মিনির কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজ একটা মিনির ভিডিওই দেওয়া যাক, তাই এই ভিডিওটা করা আর কি। তো চলুন, আজকে আপনারা দেখতে পাবেন মিনি কতটা দুষ্টুমি করে ওপরের ঘরে গেলে, কতটা বদমাইশি করে। যদিও এগুলো সবই আপনাদের জানা, কারণ আপনারা এর আগেও দেখেছেন মিনি ওপরের ঘরে গেলে ঠিক কতটা বদমাইশি করে, কারণ ও ওপরের ঘরটিতে থাকতে প্রচণ্ড ভালোবাসে। আমি গ্রেইন জিরো, মানে আগে যে ক্যাট ফুডটাও খেত, সেটা কোথাও খুঁজে পাচ্ছি না, তাই এখন ওর জন্য হিমালয়ানের ক্যাট ফুডটা আনছি। রিভিউ যদিও ভালো, তো দেখুন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও চলে এসছে ওপরের ঘরের সব থেকে প্রিয় যে জায়গাটি ওর, মানে জানালার ওপরটিতে বসে বসে লেজ নাড়াচ্ছে, বাইরের দৃশ্য দেখছে। কী যে দেখছে ভগবান নিজেও জানি না, আমি মানে ভগবানই জানে, আমিটা জানি না। তারপরে ওর মুখ দিয়ে হাত পা চাটছে, আসলে ও একটু সুন্দর হতে চেষ্টা করছে, এমনিতে তো বেশ সুন্দর, আরও একটু সুন্দর হওয়ার চেষ্টা করছে আর কি। তো এবার গ্রিলের মানে বাইরে দিয়ে দেখে আর হচ্ছিল না, এবার গ্রিলের ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে দিয়েছে যে না, ওভাবে আমি আর ভালো লাগছে না দেখতে, এবার একটু বাইরে দিয়ে দেখি যে কি আছে না আছে, আমি কাকে মারতে পারবো, কার পিছনে ম্যাও ম্যাও করতে পারবো, এইসব আর কি। মানে ওর মতো দুষ্টু বাচ্চা আমি আর দুটো দেখিনি, এতটাই দুষ্টু। আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি ও কী দেখছে, আমি তখনও পর্যন্ত খুঁজে পাইনি যে ও কী দেখছে। তার মানে কি আর বলবো, তারপরে দেখতে পেলাম এই মহান ব্যক্তিটিকে, যিনি হলেন মিনির পরম শত্রু, আর মিনিও হলো এনার পরম শত্রু। মানে কেউই কাউকে ঠিক সহ্য করতে পারে না আর কি, দুজন দুজনকে দেখলেই ফুসলায়, একদম পছন্দ না কারোর কাউকে। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু আছে। তো এই যে মিনি এখন এই বিড়ালটার জন্য ম্যাও ম্যাও করছে এখান থেকে। হ্যাঁ, ওই বিড়ালটিও ওর দিকে তাকিয়ে কন্টিনিউ বসে আছে। আর ওই যে আমার মিনি ওকে দেখছে। আবার এদিকেই আসছে ও, মনে হচ্ছে। শুনতে পাচ্ছেন মাও মাও? এই যে ওর আর কুকুর বক্তব্য হলো ওদের বাড়ির কাছে না কোনো কুকুর আর না কোনো বিড়াল আসতে পারবে। আর এই বিড়ালটি ওকে অ্যাটাক করে সবসময়, মানে সবসময় ওকে মারতে যায়, প্রচণ্ড হিংসে করে ওকে। ওই জন্য কোকো এবং মিনি কেউই এইকে সহ্যই করতে পারে না। বুঝতেই পারছেন একটিগুলো, দেখতে পাচ্ছেন কীভাবে লেজ নাড়াচ্ছে। আর এই যে এখানে আমার গুন্ডু বসে ওকে দেখছে। আচ্ছা, এর আরও একটি পরিচয় হচ্ছে, এ হলো ওনার বাবা, মানে ওনার পিতাশ্রী, মিনির পিতাশ্রী। আরও একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখতে পাচ্ছেন তিনটে পুচকে পুচকে বাচ্চা। এই যে মিনি এদের চারজনকেই বসে বসে এখন দেখছে, একে ওদেরকে। একসময় মিনি ওদের মায়ের সাথে আর কি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। মানে এই যে আমাদের পাড়ার ইনি হলেন সর্বসমগ্র বর, মানে সবার বর ইনি, মিনির মায়েরও বর ইনিই ছিলেন। আর এই বাচ্চাগুলিরও মা যিনি, বাচ্চাগুলিরও মা যিনি, তার হাজব্যান্ডও ইনি। কিন্তু
মিনির বাচ্চা মানে সরি, এর বাচ্চা হলো আমার এই গুন্ডু। কিন্তু আসলে ব্যাপারটা হলো মিনি তখন একটা সময় পর এর আরেক স্ত্রী ওই বাচ্চাগুলির মায়ের সাথে অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়ে, যার জন্য এই বিড়ালটি আমার মিনিকে একদম সহ্য করতে পারে না। এই যে আমার মিনি। যাই হোক, মিনির এখন কোনো অবৈধ সম্পর্কে জড়ানোর কোনো চান্সই নেই। আই টু আই কন্ট্যাক্ট হচ্ছে এর সাথে ওই যে আমার গুন্ডার। এদের 4 ভাই বোন ছিল, একটা মারা গেছে, তো এখন এই 3টে আছে। যে আমার মিনি। এই যে বদমাইশি করতে করতে ওদেরকে দেখতে দেখতে পেয়ে গেছে ওনার এখন খিদে, এখন খাচ্ছে ক্যাট ফুড। আবার হয়ে গেছে খাওয়া, আবার যাবে ওদের সাথে যুদ্ধ করতে, মানে ওদেরকে দেখতে। এই যে মামা এখন ওকে ধরলেও সহ্য করতে পারবে না। এই যে বদমাস আমার। এই যে বদমাসটা এখান থেকে ম্যা ম্যা করছে। ওই যে ওখানে ওগুলোও আছে, তো আসলে এতগুলোকে দেখে আমার মিনি আর ঠিক থাকতে পারছে না, এই যে কোন দিকে যে যাবে বুঝতেও পারছে। তো যাই হোক, ও চলে গেছে আবার ওই জানালায়, এই জানালা থেকে ওই জানালায়, যেখানে গিয়ে লেজটা কীভাবে নাড়াচ্ছে দেখুন। এই যে আবার পেয়ে গেছে ওর খিদে। আমি এই জানলাটা বন্ধ করে দিয়েছি, যাতে এই জানলা দিয়ে বদমাইশিটাও না করতে পারে। লাফ মারার চেষ্টা করছিল এই জানলা দিয়ে, হ্যাঁ লাফ মারতে পারবে না। দেখুন এবার ওর বদমাইশির খেলাটা। আবার চলে গেল জানলায়, আবার চলে এলো এখানে, মানে এই জানলাতে উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না। এবার এখান দিয়ে দেখবে। এই যে এই জানলাটা আসলে এই কারণেই খোলা রেখেছি যাতে আমি দেখতে পারি, ওর উপর নজরটা রাখতে পারি, কারণ এটি আমার খাটের কাছেই, তো তার জন্য আমি এটি খোলা রেখে দিয়েছি। এই যে বদমাস, আমার বদমাস শুয়ে পড়েছে এবার। এই দেখুন কনস্ট্যান্টলি লেজটা এভাবে নাড়িয়ে যাবে ও।
এই যে ওর লেজ। অনেকে বলে বিড়ালের লেজ ধরলে বিড়াল খচে যায়, কিন্তু আমার বিড়ালের কিচ্ছু হয় না। আবার কাউকে দেখেছি, ওর প্রিয় কাউকে ও বা দেখেছি এবার বাচ্চাগুলোকে। ওই বাবা বিড়ালটি চলে গিয়েছে, এবার আছে বাচ্চা বিড়ালগুলি। তো এই যে এখন আমার বোনও দেখছে এদের কীভাবে। ওইখানে বসে আছে বাচ্চা বিড়ালগুলো। যে এখানটা দিয়ে আছে বাচ্চাগুলো। আর মিনি ওদেরকে দেখছে। তো দেখুক, দেখলেই তার মনস্কামনা পূর্ণ হবে না, মানে ওদের কাছে যেতে পারবে না। ওই তিনটির মধ্যে একটি হলো ভীষণ তেজি এবং রাগী, কারণ মিনিকে মারতে এসেছিল। যদিও ওরা বোঝে না, মিনির সাইজটা ওদের থেকে অনেকটাই বড়। তো মিনিও দিয়েছে ধরে, মানে মারতে দেয়নি আমি, মিনি মারতে যাচ্ছিল, মিনিকে আমি তুলে নিয়েছি। তো মিনিও তেড়ে গেছে আর কি, এরকম একটা ব্যাপার। মিনি বলছে হ্যাঁ আমি তোদের থেকে বড় আর তোরা আমাকে মারবি, এরকম একটা আর কি। দেখুন কনস্ট্যান্টলি ওর লেজ এই যে নড়বে আর নড়বে। তো এই যে বদমাইশি হচ্ছে, বদমাইশি। তো যাই হোক, ও দেখুক ওই বিড়ালের বাচ্চাগুলিকে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের মাঝে মাঝে ভিডিওগুলো সবার আগে আপনারাই দেখতে পান। তো বাই।